আমরা সবাই এক আছি নাকি? ধন্যবাদ সুন্দর কথা আমাদের দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি খুবই কষ্টের সাথে জানাচ্ছি যে আপনাদের আমরা সিলেট জেলায় গতকাল প্রায় 13 মাইল পেলাম। আমার মনে কষ্ট হচ্ছে প্রায় 234টি গাড়ি হয়, তাহলে সিএনজি সেক্টরে আমাদের প্রায় 15,000 মালিক। আজকে এই ক্রান্তি লগ্নে সিলেট জেলা মালিক সমিতি যখন মত বিনিময় সভার আয়োজন করেছে, দেখা যাচ্ছে যে আমরা মালিক কোথায় কোথায় আছে আমরা বলতে পারি না। আমরা যখন কোনো প্রবলেম কোনো সমস্যার কারণে যখন আমরা সবার সময় থাকি, তখন আমাদের সিলেটের মানুষজন যেন ঘুমিয়ে থাকেন, জানি না আমরা কবে সোজা করবো। আমরা এই পর্যায়ে হাউস থেকে সংক্ষিপ্ত হবে, শুধু আমার মতামত সংক্ষিপ্ত হবে দেওয়ার জন্য নাম সহ পরিচয় দিয়ে বক্তব্যের মাঝে অনুরোধ জানাচ্ছি। আজকে সভা সম্মানিত সভাপতি উপস্থিত প্রজাপতি বিশেষ অতিথি এবং নেতৃত্ব মালিক সমিতি ভাই, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দাঁড়াবার আমাদের আপনি দিছে কবির ভাই দিছে আমাদের একমত পোষণ করছি। আর আমাদের নেতৃত্ব দেওয়া চাই আমরা এইভাবে তাদের কাছে একমত যেমন স্যার আমরা রাস্তায় কাজ করে যাব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের হাতে সময় অল্প, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছে, আপনারা সংক্ষিপ্ত হবে। শুধু এখানে মতামত দেওয়া হচ্ছে আমাদের মেট্রো এবং জেলা সংক্ষিপ্ত হয়ে পরিচয় দিয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সিলেট জেলা সিএনজি মালিক সমিতি কর্তৃক আয়োজিত পরিবার সভার সম্মানিত সভাপতি এবং ২০৯৭ সহ মালিক ও শ্রমিক ভাইয়েরা সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমরা রোড মালিক ব্যবসায়ী বৃন্দর পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদব। আমাদের যে কথাটুকু আমরা বলতে চাই, আমাদের মূল কথা হলো আমরা বিগত দিনে যেভাবে আমরা সিএনজি গ্রাম এবং শহর মেট্রো নগর সবকিছু মিলিয়ে আমরা যেভাবে এককভাবে আমরা চলাফেরা করেছি, আমরা ভবিষ্যতে এরই দ্বারা আমরা থাকতে চাই, এর বাইরে যেতে চাই না। আমার কবির ভাই বলেছেন, নারায়ণ ভাই বলেছেন, আমরা দুই ভাই হতে চাই না। আমাদের পিছনে বিরাট ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আমরা মোকাবিলা করে আমরা যেভাবে ছিলাম ওইভাবেই থাকতে চাই। কারণ এখানে অনেক স্বার্থ সিদ্ধির ব্যাপার চলছে। আপনারাও তো সবাই জানেন, এই যে মেট্রো এবং জেলা এই দুইটা নিয়ে যে বর্তমানে যে বিষয়ের উপর আলোচনা চলছে, এখনো বাইরে কিছু হয় নাই, এটা কথার মধ্যেই রয়েছে। আমরা সবাই যদি এখন এটা প্রতিবাদ করি, ইনশাআল্লাহ আমরা অতীতে যেভাবে ছিলাম ভবিষ্যতে এর ধারাবাহিকভাবে আমরা এইভাবেই থাকবো। এবং আমি আর বেশি কিছু বলার নেই, কারণ যেহেতু এখানে মত বিনিময় সভা, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমার নাম আশিক মিয়া, আমি সুনাম দিয়েছি। আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত, সিলেট জেলা মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত, মালিক ভাইরা এবং শ্রমিক ভাইরা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি দুটি কথা বলবো। আমরা এই সিএনজি ব্যবসার সাথে অনেক জড়িত, মালিক জড়িত, ড্রাইভার জড়িত, বাসের দোকান জড়িত এবং ওয়ার্কশপের মালিকরা জড়িত। আজকে আমি দেখতে পাচ্ছি আমাদেরকে বিভাজন করা হচ্ছে, দুই ভাগে বিভক্ত করে মাঠ সৃষ্টি করে দেওয়া হচ্ছে। এই মাঠটা
এটা হচ্ছে আমাদের দুভাগে বিরক্ত করার জন্য, কারণ কারো পুঁজি থাকবে, কারো পুঁজি চলে যাবে। এটা আমি দেখছি আমাদের মধ্যে মার সৃষ্টি করে দেওয়া হচ্ছে। এই সিএনজি ব্যবসা আমি দেখতে পাচ্ছি সিলেট শহরে রিস্কায় পড়ে গেছে, কিন্তু কারোর মাথা ব্যথা নাই, এত রিস্কা মানা হবে না, আমি মানি না, মানবো না। আমি বিশ্বনাথ থেকে এসে শহরে সিএনজি চালাতে পারবো না, এটা কোন ধরনের না? ঢাকা থেকে এসে ব্যবসা করতে পারবে, সুনামগঞ্জ থেকে ব্যবসা করতে পারবে। আরো আমি দেখতে পাচ্ছি এই সিএনজি ফিটনেস তো ট্যাক্স বাবদ তো এরপর রেজিস্ট্রেশন বাবদ তো প্রতি বছরে আমরা সিএনজি রেজিস্ট্রেশন করে ফিটনেস বাবদ সব টাকা দিচ্ছি সরকারকে, কিন্তু বাস নোয়া লাইটে ফিটনেস বিহীন গাড়ি রেজিস্ট্রেশন বিহীন গাড়ি চলে, এদের প্রতি কোনো মাথা ব্যথা নাই, সব মাথা ব্যথা সিএনজির প্রতি। এটা আমরা মানতে পারবো না, মানবো না। আমি আমার নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমরা এক আছি, এক থাকবো, আমরা বিভাজন চাই না। আমাদের বিভাজন সৃষ্টি হলে আমাদের মধ্যে ভিন্নতা সৃষ্টি হবে। আজকে আমরা কত অসুবিধার মধ্যে আছি, আজকে যদি একটি বিভাজন সৃষ্টি হয়, এই বিশ্বনাথের মানুষ কিভাবে সিলেটে আসবে? আমার বোন যদি গর্ভবতী হয়, আমার বোনকে নিয়ে কিভাবে সিলেটে আসবো? এই গাড়ি যদি সিলেটে আসতে পারে না, আমি কিভাবে সিলেটে আসবো? এভাবে অনেক প্রবলেম হবে আমাদের। আমি চাই আমরা বিভাজন চাই না, আমি চাই আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো। আমি চাই আমাদের নেতৃবৃন্দ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে, বিআরটিসির কাছে আমাদের স্মারকলিপি দিবে। আমাদের যত বেশি স্মারকলিপি দেওয়া যায়, তাতে আমরা মনে করি আমাদের কাজ হবে। সবাইকে আমি ধন্যবাদ জানাই, আর সবার প্রতি আমার সালাম আদাব রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা এতক্ষণ আপনাদের কাছ থেকে বক্তব্য শুনলাম, আমরা শেষ বক্তব্য একই বক্তব্য বারবার আমি এক পর্যায়ে আমার সম্মুখে উপস্থিত আছেন, আমরা ভাই বক্তব্য শুনবো। আমরা শুধু একজন নিতে পারবো, একই বক্তব্য যদি বারবার হয়, একই কথা যদি বারবার হয়, বলতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। ধন্যবাদ। আপনার পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সুনামগঞ্জ থেকে এসেছি, আমার বাড়ি শান্তিগঞ্জ উপজেলা। আজকের হাউজে আমি বক্তব্য দেওয়ার উপযোগী না, এরপরে দুঃখের সাথে জানাচ্ছি আমাদের সুনামগঞ্জ সভাপতি সাহেব আছেন, শাশ্বত যে সুনামগঞ্জ সভাপতি আবুল কালিয়া ভাই, আর উপস্থিত আছেন আমাদের শাহ মোহাম্মদ দিলওয়ার ভাই। তো সবাই কাছে আমার সাধারণ শ্রমিক বৃন্দ ও মালিক বৃন্দের সাথে আসসালামু আলাইকুম। আমি আমাদের উপস্থিত এখানে আছেন কাজল দাদা, ওনার গাড়ি একটা আমি গেছিলাম কিস্তিতে, এখন কিস্তি শেষ, তখন এই যে নতুন আইন দিয়েছে নাম ট্রান্সফার হইতো না, আমরা জেলা থাকতাম, গভীর হারাইতে পারতাম না। আসলে আমার খুব কষ্ট লাগে, এতদিন কিস্তি চালাইয়া গাড়ি মালিক হয়েছি, তখন এই যে বিভ্রান্তির মাঝে আমরা প্রশাসন বাহিনী বাড়াইছি, আসলে খুব কষ্ট লাগে। আমি আমাদের নেতৃবৃন্দের সাথে আমি জানাচ্ছি, আপনারা যে উদ্যোগ নেবেন এই বিষয়ে আমরা সুনামগঞ্জ থেকে আসবো, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের সাধারণ শ্রমিক কিন্তু অনেক কষ্ট করে মালিক হয়েছি গাড়ির কিস্তি চালাইয়া, আমার খুবই কষ্ট লাগে। এই যে নতুন আইন হয়েছে, এই আইনটা যেন ক্যান্সেল হয় আর আমাদের আইনটা যেন বাস্তবায়ন হয়, এই আশা ব্যক্ত করে আমার এই ক্ষুদ্র গাড়ি যা করেছি, আর যদি ভুল বাদ দিয়ে আপনারা সবাই মাফ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সময় শেষ হওয়ার কারণে হাউস থেকে বক্তব্য দিতে পারছি না। আমি সংক্ষিপ্তভাবে একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি, আমার সামনে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা সব জায়গায় একান্ন হইতাম পারছি, মালিক বা সুন্দর লাগে আমরা যেন সুন্দরভাবে যেন সামনে দিয়ে আমরা যে কোনো জিনিস আমরা আগুয়ে যেতে পারি, একতা থাকতে পারি। আমরা দুই ভাগে, আমি ওখানে দুই ভাগে ভাগ করা হয়েছে,
বাড়ির সময় আমি বাড়াইছি সর্বপ্রথম আমার মা, আমার আব্বা নাই মারা গেছেন, আমার মানে হইয়া বাড়াইছি আমি মালিক সমিতি একটা সমস্যার কারণে আমি একটা মিটিং কিন্তু আমার গড়টাই বানানোর পরে আমার ব্যবসা শেয়ারে অভিভাবক আর সম্মানে আমার ছোট হইলেও কিন্তু কোনো পদে কিন্তু কোনো ক্ষেত্রে গিয়ে আমার অনেক বড় আপনারা আপনার কাছে আমার এই প্রশ্নটা আমরা যে দুই ভাগটা যে করিয়া দিয়া দিতে আমরা একটা বিভ্রান্ত সৃষ্টি করিয়া দিতে এই আমরা সম্মান তো আমার বিদ্যুৎ ভাই এবং জাকারিয়া ভাই আসলে আমরা কিতা এই দুইজন ভাইকে কিতা আমরা কিতা দুই ভাগ হিসাবে কিতা আমরা দেখতাম চাইনি না এখানে দেখতাম চাই কিন্তু আমরা যেভাবে চলছি ওভাবে চলতাম কিন্তু এখানে দেখতাম চাই এই পুলিশের কারণে এই সন্ত্রাস হইতে গেলে 1 নম্বর পুলিশ তার কারণে আমরা দুই ভাইকে কিন্তু দুই রকম দেখতাম চাই না এই পুলিশ বাহিনীর মধ্যে যেরকম যেটা চায় একটা যেমন তো ফুটুল বাহিনী আমরা এই সিএনজি মালিক বলতে গেলে যে সময় একটা চায় কিন্তু আমরা গাড়ির ফিটনেস আছে সবকিছু আছে কাগজপত্র আছে টাকা সত্ত্বে তারপরে আমরা হয়রানি করে তারপরে সিগন্যাল দেয় ও বন্ধ গাড়ি যদি একটা যদি যায় নরসিংদীর গাড়ি এগুলো বলবো যাও এগুলো কোনো সিগন্যাল দেয় গাড়ি আমরা সব কিছু আছে তারপরে আমরা সিগন্যাল দেয় কেনে এর অর্থ হইল কি এই যে পুলিশ বাহিনী বলা আছে আমরা সিলেট শহরের মাঝে আসলে আমরা মিলাই সিলেটের মানুষ খুব ভদ্র আমরা ভদ্র কিলা আমরা ফিটা খাইয়া যদি থাকি না নি কুনা কইয়া থাকি যাই প্রতিবাদ করি না কি আরে বাবারে প্রতিবাদ করলে পুলিশে ধরিয়া দিব কি আরে আমরা নতুন পুলিশ আমরা নতুন মানুষ হইয়া শিক্ষিত হইয়া হতে তোমরা পুলিশ হইছো কি এর কারণে মানুষের উপরে জুলুম করতে পারো না একটা মানুষের পিঠা বাড়ি বেচিয়া এখন গাড়ি লইছে কি এখন এই গাড়ি থাকি হইলে তো বঞ্চিত হইলে কি আই বিভাগে বিভাগ করে কি তখন আমরা রে সিফাত ফলাই কি পরবর্তীতে কোন কাম করবো কি কোন কাম গোটাই কি ঠিক নাই কি এর কারণে কি আমরা রে সব মালিক এবং শ্রমিক ভাই বন্ধু লাগে আমি বিশেষ করে অনুরোধ করলাম যে সময় যে ডাক দিবা আমার ভাইকে ও ডাক হিসাবে গিয়ে আমরা এখন চিত্র হইয়া আমরা প্রতিবাদ জানাইতাম আর আমার বক্তব্য কখন আমরা দুই ভাইকে দুই রকম দেখতাম চাই না আমরা একভাবে দেখতাম চাই মরলে একভাবে মরতাম আর নাই মরলে একভাবে মরতাম আর নাইলে সিএনজি রক্ষা চাই দিতাম আর নাইলে থানার ভিতরে সিএনজি নিয়ে ঢুকে যেতাম যাচ্ছিয়া আমরা জ্বালাই ফেলাই তো তোমরা চুপটা খাইতে পারে এই বলি আমার বক্তব্য আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাদের সুন্দর মতামত দেওয়ার জন্য আমি হাউস থেকে শেষ বক্তব্য দিতে যাচ্ছি আমি কাজী মল্লিক ভাইকে সংক্ষিপ্তভাবে ওনার মতামত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তারপরে আমাদের অতিথির কাছে বিশেষ অতিথি উপস্থিত আছেন প্রধান অতিথি আছেন আমি তাদের বক্তব্যে চলে যাব সাথে ডাক্তার আহমদ ভাই বিশ্ববিদ্যালয়ের ভাষণ সব আরো দেওয়ার ভাই আমাদের মালিক সমিতি সভাপতি নেতৃবৃন্দ মালিক ভাইরা শ্রমিক ভাইরা সবাই উপস্থিত আছেন সবার নাম আর বলতে পারবো না সবাইকে চিনিও না আমি একটি কথা বলতে চাই এখানে যারা আমরা মালিক ভাইরা আছি বিশেষ করে আগে আমাদের কাজ হলো সবাই মালিক সমিতি আগামী বিশেষভাবে অনুরোধ করছি আপনারা সবাই যেন মালিক সমিতি যোগ দেন সবাই যোগ দিয়ে আমরা যাতে কাজটা সফল করতে পারি এটাই হলো আমাদের কাজ আর আমি না বলতে পারছি না কারণ সিএনজি মালিকরা শতকরা 80 জন ক্ষুদ্র মালিক ওরা অনেক কষ্টের বিনিময়ে এখন সিএনজি উঠেছে কেউ জায়গা বিক্রি করছে কেউ লোন তুলছে কিস্তি নিয়ে অনেক কষ্ট বিনিময়ে নিচ্ছে
বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা সিএজি মালিক সমিতির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব সাব্বির ভাই। আমি সাব্বির ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের সভার সম্মানিত সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মালিক সমিতির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে যে সমস্যা আছি, এই সমস্যাটা